থাকে। আচ্ছা ভাইয়া, আহ, ধরেন হচ্ছে মেইল অ্যাড্রেস, একটা মেইল অ্যাড্রেস আমরা যেটা নতুন করে খুলছি ওটা তো একবারই ইউজ করা যাবে তাই না? মানে একজনকেই সাবমিট করা হ্যাঁ, হ্যাঁ, যাবে। একজনকেই। কারণ নেক্সট টাইম কি সে আর কোনো কাজে সাবমিট করতে পারবো? না, না, ওটা নেওয়ার সাথে সাথে তো সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন তো এখানে, বুঝতে দেখেন এখানে করার মতো আমি কোনো কাজ দেখতেছি না। একটা কাজ আছে, আহ, আহ, এটা আচ্ছা, এটা ভাইয়া, দেখি কি কাজ দেখি। রাসেল ভাইয়া, হ্যাঁ, বলছি যে আমরা এই মাইক্রোসফটে কাজ করার জন্য কি যে ডিভাইস থেকে অ্যাকাউন্ট করছি, মানে আমার পিসি থেকে, ওখান থেকেই কাজ করতে হবে নাকি অন্য ডিভাইস থেকেও না, কাজ না, করা অন্য যাবে ডিভাইস এই থেকে আইডি? কাজ করা যাবে না, একটা ডিভাইস থেকে কাজ করতে, মানে সবসময় একটা ডিভাইস থেকে কাজ করতে হবে। আচ্ছা দেখেন এই কাজটা কি দিচ্ছে আমি একটু দেখি যে আমি হয় কিনা। যেহেতু দিচ্ছে 10 জনের মধ্যে 7 জন করে, তাইলে আর কেউ করে লাভ নেই, টাইম পাবার না। আমি দেখিনি। আচ্ছা ভাইয়া, দেখেন এখানে একটা কাজ দিছে ওরা, ধরেন এই ফেসবুক অ্যাড রিটেন রাইট অ্যান্ড কি অনেস্ট ফিডব্যাক। এখানে কি দিচ্ছে দেখেন, 1400 জনের জন্য দিচ্ছে কাজটা, কিন্তু সাকসেস রেট নাই। তার মানে কাজটায় মনে হয় কোনো প্রবলেম আছে, তাই না? জি ভাইয়া, কাজটা আমি না কালকে করে ফেলছিলাম, কিন্তু এটাতে হচ্ছে কি বলে $00 দাঁড়ায়, আর এটা হচ্ছে বেসিকে চলে যায়, হায়ারে যোগ হয় না। ও, তাইলে তো আর করে লাভ নেই। এটা আপনার এত বড় একটা কাজ, কিন্তু ওদের প্রবলেম আছে এটা, আমি যতটুকু দেখছি। ওরা একটা শিট দিছে, দেখেন একটা প্রুফ প্রুফ ফাইল দিছে। এই প্রুফ ফাইলটা ওপেন হতে একটু সময় লাগবে। কি দিছে একটু দেখি আমরা। আর যাদের যাদের 20টা জব হয়েছে তারা কি করেন ওইভাবে দিয়ে, এবং তার আর্নিংটা কিন্তু এখানে দেখা দিবেন। লাস্টের পেজে লেখা আছে না আর্নিং, ওইখানে লাস্ট বক্সে দেখছেন, এখানে এখানে লেখা আছে কিন্তু শেষে আর্নিং, মাই ওয়ার্কার্স আর্নিং, যে কতগুলো টাস্ক কমপ্লিট করছেন আপনি, কি করবেন এটা লেখা আছে এখানে। দেখেন এই যে এখানে লেখা আছে, বসাই দিবেন। এগুলো কি আপনাদের ছিল নাকি? না কেটে এগুলো, তাই না? এগুলো মুছে দিবেন, মুছে যার যারটা শেষে বসাই দিবেন। ওকে ভাইয়া। হ্যাঁ, এটা আগে উনরাই করছিল, আমি উনাদেরটাতে ভিজিট করে দেখছি। আসলে এই যে যে 29টা টাস্ক পূরণ করছে সে 29টাই করছে। ওনাদের প্রোফাইলে তো আর নাই। প্রোফাইলে লিখবেন যে 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 এই যে আপনি দেখলেন না এখানে সাজ্জাদ হোসেন, প্রথমে একটা দেখালাম না, উনি মাইক ওয়ার্কার্সে $30 উইড্রো জি দিছে, ভাই। $30 উইড্রো দিয়ে টাকাও পেয়ে গেছে, ও আচ্ছা বুঝছেন? আচ্ছা। সে উইড্রো দিয়ে টাকাও পেয়ে গেছে। ভাই, কত ডলার সর্বনিম্ন উইথড্র দেওয়া যায়? দেখেন এখানে ওরা একটা আপনাকে তথ্য দিছে, কিভাবে করছে বলে, যে গো টু, এখানে যে পেজের লিঙ্কে যেতে বলছে, লিঙ্কে গিয়ে এটাকে খুঁজে বের করতে বলছে, তাই না? ওরা একটা পিকচার দিছে এখানে, এই যে এই যে এখানে নির্দেশনাগুলো দিয়ে দিছে যে গো টু এই পেজ, ক্লিক দা কি শপেন বাটন। এই পেজটাকে গিয়ে এখানে শপেনে ক্লিক করতে বলছে, করে স্টে অন দা ওয়েবসাইট ফর 2 মিনিট, ওয়েবসাইটে গিয়ে আপনাকে 2 মিনিট স্টে করতে বলছে। এরপরে বলছে কি, যে দেখেন, যে এই যে এখানে স্ক্রিনশট দিছে, চেক ইউর ফেসবুক ফিড ফর এনি অ্যাডস টু অ্যাপিয়ার ফ্রম লাক্সারি অ্যাড টু লাইক। কত বাজে? 9টা 21 বাজে। কি আসলো এখন দেখি। কারা এরা? ও চলবে আছে। দেখেন এখানে আপনাদের এখানে বলছে যে চেক ইউর ফেসবুক ফিড ফর এনি অ্যাডস টু অ্যাপিয়ার ফ্রম লাক্সারি অ্যাড শুট। বলছে কি এখানে, যে এখানে দেখেন একটা অ্যাডের পিকচার দিচ্ছে, বলছে এই লাক্সারি লেখা আছে, এই যে পিকচারটা এখানে, এই যে প্রোডাক্টটা আপনি খুঁজে বের করতে হবে। কি বলছে বুঝতে পারছেন? এই প্রোডাক্টটা আপনি কি করতে হবে, খুঁজে বের করবেন। খুঁজে বের করে হোয়েন দ্য অ্যাড অ্যাপিয়ার্স অন দ্য নিউজ ফিড টাইমলাইন, মানে মূল কথা যে ওদের একটা পেজে দিচ্ছে, ওই পেজে গিয়ে আপনি যখন যাবেন, পেজে একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, শপিংয়ে ক্লিক করলে ওদের ওদের পেজে নিয়ে যাবে আপনাকে, ওয়েবসাইটে নিয়ে। ওয়েবসাইটে গিয়ে আপনি এরকম একটা এই উইন্ডো দেখতে পারবেন। সেখানে কি করবেন, এই প্রোডাক্টটা আপনি খুঁজে বের করবেন, যে প্রোডাক্টটা দিচ্ছে, এই প্রোডাক্টটা কি ওদের ফেসবুক পেজে আপনি এটা খুঁজে বের করবেন। ওইখান থেকে খুঁজে বের করে এরপরে কি করবেন, এইখানে বলছে দেখেন, যে আপনার ওইটা ফেসবুকের কি অ্যাড, ফেসবুকে আমাদের অ্যাড অপশন আছে না, ওইখানে ক্লিক করলে দেখবেন যে এইটার যেখানে ক্লিক করলে এখানে দেখবেন যে অ্যাড টু ইয়োর স্টোর এরকম একটা লেখা আসে, ওইটাকে অ্যাড করবেন আপনার স্টোরে। অ্যাড করার পরে বলছে দেখেন, দেন গো টু দিস লিঙ্ক, এত ফাইন্ড দ্য অ্যাড দ্যাট ইউ জাস্ট ক্লিকড অন।
এখানে বলছে যে আপনি যে ফেসবুকে আপনি যখন অ্যাড করবেন তখন ওইটা আপনার ফেসবুকের অ্যাডে ওইটা যোগ হয়ে যায় আর কি প্রোফাইলে। আপনি যখন এই যে লিঙ্কে যাবেন অ্যাক্টিভিটিতে বা রিসেন্ট অ্যাক্টিভিটিতে, আপনারা যখন কারো আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আপনাদের যার যার ফেসবুকে যখন মোবাইল দিয়ে ঢোকেন বা ফেসবুক অ্যাপ দিয়ে যখন ব্যবহার করেন আর কি, দেখবেন যে আপনার প্রোফাইলে আপনার যখন আপনার প্রোফাইলে আপনার নামের উপরে ক্লিক করবেন আপনার তথ্য আসে, তথ্যের উপরে এখানে ওই নিচে লেখা আছে অ্যাড টু স্টোরি বা ইওর অ্যাকাউন্ট লেখা আছে, ওইখানে ক্লিক করলে দেখবেন যে আপনার লেখা আছে ইওর অ্যাক্টিভিটি, ইওর প্রোফাইল, এডিট ইওর প্রোফাইল, এরকম লেখা আছে, আসে না? ওইখানে এই অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়, আপনি যে কাজগুলো একটু আগে ফেসবুকে করছেন রিসেন্টলি সেই কাজগুলো এখানে শো করে, সেটাই আপনার কি ফেসবুক রিসেন্ট অ্যাক্টিভিটি। ওইখানে কি আপনি এই কাজটা দেখতে পারবেন, যেমন এই যেগুলো এখানে দিচ্ছে কাজটা দেখতে পারবেন। এরপর কি করতে বলছে, ক্লিক লিভ ফিডব্যাক স্যাটিসফাইড শিপিং কি স্পিড সি ইমেজ বিলো ইফ, এখানে একবার ইমেজ দিয়ে দিচ্ছে, ইমেজটা এরকম হবে। তো এখানে যদি আমি ইমেজটা একটু জুম করে দেখেন ওরা কি করছে, এই যে এটা আপনি সেভ করছেন, সেভ করার পর এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনি কি ফিডব্যাক দিতে হবে কি স্যাটিসফাইড, ফিডব্যাক দিবেন কি স্যাটিসফাইড। ওকে, এরপরে আপনি কি করছে দেখেন পারচেস এক্সপিরিয়েন্স ফিডব্যাক, প্রোডাক্ট কোয়ালিটি নেক্সট। এরপরে কি এখানে আপনি একটা সুন্দর একটা ফিডব্যাক লিখবেন, সেই ফিডব্যাকটা আপনি আপনার মতো করে লিখতে হবে ইংলিশে, তাই না? বলছে হোয়াট ইলস শুড উই নো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, আপনি যে এতক্ষণ এগুলো দেখলেন যে এখানে আপনি কি এক্সপিরিয়েন্স আছে সেটা কি শেয়ার করবেন। করে টাইপ এ রিভিউ ইন ইংলিশ অফ ডাস নেদারল্যান্ড উইথ ট্রান্সলেট, বলছে কি আপনি কি করবেন ইংলিশে লিখবেন, ইংলিশে লিখে ওই যে নেদারল্যান্ডের ভাষায় এটা ট্রান্সলেট করবেন, লিখে তারপর এটাকে এখানে পোস্ট করবেন। কোথা থেকে ট্রান্সলেট করবেন বলেন তো, গুগল ট্রান্সলেটর দিয়ে পারবেন না? জি ভাইয়া। এখানে বলছে সেন্ড স্ক্রিনশট, এবং আপনি যে এখানে কাজটা করছেন দেখেন করার পরে এখানে আপনি যে এটা সেভ লেখা আছে পাশে দেখছেন এই যে সেভ লেখা আছে, এটা স্ক্রিনশট এভাবে দিতে হয়। স্ক্রিনশট কি, আর স্ক্রিনশট দিতে হয় কথা আমরা কিছুক্ষণ আগে বলছি কি স্নিপিং টুল দিয়ে আপনি নিতে পারেন, এখানে গিয়ে লিখবেন স্নিপিং টুল, দেখেন স্নিপিং টুল লিখলে চলে আসবে। স্নিপিং টুল দিয়ে আপনি কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন, অথবা আপনারা এই যে লাইট শট আপনাদের একটু আগে লিঙ্ক দিয়েছেন ওই লাইট শটটা আপনারা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। দেখেন এই যে আপনাদের দিছি এখান থেকে এই যে ডাউনলোডে যান, এটা ঢুকলে পরে এই যে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে এখানে শো করবে যে ডাউনলোড ফর উইন্ডোজ, এটা ডাউনলোড করবেন 3-4 MB একটা ফাইল ডাউনলোড করে ইনস্টল করবেন। এতে সুবিধা কোনটুকু দেখেন, এই যে আমার এখানে একটা বাটন দেখা যাচ্ছে দেখছেন, এই যে এটা আমি ইনস্টল করছি। এখন এটা সুবিধা কি, এটা দিয়ে আমার স্ক্রিনশট নিতে সুবিধা হয়, এখানে আমি ক্লিক করলে শুধু মাউস দিয়ে এরকম টান দেবো আমার স্ক্রিনশট হয়ে গেল। স্ক্রিনশট কি আমি এখানে কি ছেড়ে দিলে আমার স্ক্রিনশটটা হয়ে যেতেছে। এখন এখানে দুইটা অপশন আছে, আপনি এটা কি আমি যদি কন্ট্রোল এস দেই তাহলে এটা কি সেভ হয়ে যাবে, আর যদি কন্ট্রোল ডি দেই অটোমেটিক লিংক হয়ে যাবে। দেখেন এই যে এখানে শো করছে, দেখেন এই যে আপলোড, দেখেন কন্ট্রোল ডি আপলোড দিলে, কন্ট্রোল ডি দিলে কি আপলোড হয়ে লিংক হবে, আর আপনি যদি কন্ট্রোল এস দেন তাহলে কি সেভ হবে। এই যে কন্ট্রোল পি, কন্ট্রোল সি, কন্ট্রোল কি এস, আর কন্ট্রোল সি থেকে কপি হবে, এগুলো তো আপনারা জানেনই তাই না? এখন এইটা আপনি এভাবে করতে পারেন, তাহলে এটা কি আপনার জন্য শর্টকাট হয়। এখন 9:30টার পরে ক্লাস আসে কারা, এখন সোহেল ভাই আছেন? সোহেল ভাই চলে গেছে। আচ্ছা দেখেন আমরা যেটা দেখাই দিছিলাম, এরপরে কি এই হলো আপনার কাজ। এখন এখানে বলছে দেন সেন্ড স্ক্রিনশট শোয়িং কনফার্মেশন অফ ইউর রিভিউ মেক শিওর আওয়ার কোম্পানি নেম, এখানে বলছে কি যে আপনার কি একটা স্ক্রিনশট দিতে হবে এবং সেখানে কি তাদের কি আপনার রিভিউতে কনফার্মেশন অফ ইউর রিভিউ, আপনার রিভিউতে কি সেটা কনফার্ম করতে হবে যে মেক শিওর ইউর কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম, ইউর প্রোফাইল নেম অ্যান্ড রিভিউ আর ভিজিবল ইন দ্য স্ক্রিনশট। বলছে কি আপনি যেখানে যে রিভিউটা দিচ্ছেন সেটা কি সেটা শো করবে। নিড টু সি ফিডব্যাক গিভেন, নিড টু সি অ্যান্ড দ্য অ্যাড ফ্রম ইউর কোম্পানি, এই যে এখানে দেখেন লেখা আছে এখানে সুন্দর করে, এটাকে যাতে এটা শো করে এইভাবে, এই যে এরকমভাবে শো করবে, এরকমভাবে স্ক্রিনশটটা আপনার দেওয়া লাগবে। এই হলো মূলত এটার কাজ। এখন কি আমার অ্যাকাউন্টে কি প্রবলেম দেখাচ্ছে, সেটা পরে ঠিক করি। পারবেন?
জি ভাইয়া। একেবারে আমার কঠিন না, মানে আপনি নিজে একটু ট্রাই করেন ঠান্ডা মাথায়। কারণ আমি ক্লাসে এই কাজটা, যেহেতু বড় কাজ এগুলো এগুলো আপনাদের বেশি দেখাইলে পরে আপনি নিজেই পারবেন না। সো এই জন্য আমি আর করলাম না, কারণ আপনি নিজে উল্টাপাল্টা করে ফেলবেন ক্লাসে। দেখা যায় কি অনেকে কনফিউজ থাকে ক্লাস যখন করাইতে যাই আমরা, তখন অনেকেই কনফিউজ হয়ে যায়, করতে চায় না বড় কাজ। এই জন্য ছোট ছোট কাজগুলো আমরা কি করাই দিই। সোহেল ভাই আসলো, সোহেল ভাই কি চলে গেছে? হুম। এখন দেখেন, আপনাদের মাইক ওর কাছে যদি কারো কোনো অন্য কোনো কাজ টাজ থাকে, অবশ্যই আমি বারবার বলছিলাম কিন্তু রবিবারে কিন্তু কাজ থাকে না মাইক ওর কাছে, বলছিলাম না? তো শুধু এই যে ভাইয়া ইমেল, কি জি বারে সব থেকে বেশি থাকে? বা রবিবার বাদে সব দিনই কাজ টাজ বেশি থাকে, সমস্যা নেই। আর এখানে সব কাজ তো পারা যায় না, কিছু কিছু কাজ করতে হয়, কিছু কিছু কাজ করতে হয়, যেমন এই যে জিমেইল এই ক্রিয়েটের যে কাজ। যে নিচের এই জিনিসটা কি ভাইয়া? এই যে ভাইয়া। নিচে যেগুলো পেমেন্ট দিবে না এইগুলা? ও যেগুলা, এইগুলা গেলো আপনার ওই জি যে ভাইয়া। কোয়ালিফাইড অ্যান্সার, এগুলো দিলে আপনার আইডি সাকসেস হতে পারে, আর সাকসেস রেট ভালো হলে কাজ বেশি আসে। দেবেন আপনাদের আমি দেখাই। আপনারা তো মাইক্রোর কাছে পরীক্ষা দিয়ে সবাই পাস করছেন, তাই না? জি ভাইয়া। আমারটা কি জি লেখা আছে ভাইয়া। জি দেখেন তো, ভাইয়া। আমারটা কি লেখা আছে দেখেন তো। পেইড। কিন্তু আমার এই আইডিতে কতগুলো জব আছে একটু ফলো করেন দেখেন তো, এখনো কতগুলো আছে। 35টা। আমার কি 35। 35টা। এখানে আর্নিং আছে কিনা। 35। জি কিন্তু ভাইয়া। আপনাদের মধ্যে যারা একটু ফলো করেন, যারা দুজন ফেল গেছিলেন, তাদের আইডিতে ফেল সাথে সাথে জব কমে গেছিল না? জি ভাইয়া। জব কমে গেছিল। হ্যাঁ। যেহেতু জব কমে গেছিল, তাহলে আমার এখানে কিভাবে হলো দেন, এই যে আমার কোয়ালিফিকেশন এখানে দেন 4-এর মধ্যে 3। মানে আমি একটা পরীক্ষায় ফেল গেছিলাম, ওই যে প্রথম পরীক্ষায় ফেল গেছিলাম, কিন্তু পরে আমি যে বিভিন্ন কোয়ালিফিকেশনের অ্যান্সার করছি নিচ থেকে। মানে আমি একটু ট্রিক খাটাইছি আর কি, ইচ্ছা করে, যে আমি আর আইডি খুলবো না, আমি এটাই চালাবো। এই জন্য আমি কি করছি, বসে বসে যে নিচে যে বিভিন্ন কিছু কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেনগুলোর অ্যান্সার করছি। যখনই অ্যান্সার করছে তখন ওরা কি এইগুলাই আমার কি আইডিতে অ্যাড করে দিছে, সাকসেস রেট বাড়াই দিছে অটো, বুঝছেন? এই কারণে এখানে বলছে কোয়ালিফিকেশন অ্যান্সার। এই যে দেখেন, এই যে কোয়ালিফাইড টপ 10 সাইট ইউজার, কোয়ালিফিকেশন অ্যান্সার, এই যে ব্লক রাইটার, এগুলা বসে বসে নিজে করলেন, এগুলো কিন্তু কোনো পেমেন্ট নেই, জাস্ট আপনার কি আইটি সাকসেস রেট বাড়বে এগুলো করলে। এগুলো কাজ কি? এগুলো যে বললাম যে আপনি কি যাবেন, ধরনের? এখানে দেখেন, এই যে যান আপনি, এখানে যান, কোনো পেমেন্ট দিবেন আপনাকে। তা বলছে কি যে প্লিজ রিড বিফোর সাবমিট, টু কোয়ালিফাই দিস ইউ মাস্ট নিড এ ব্লগ অর ওয়ার্ডপ্রেস অর ওয়েবসাইট। একটা কি আপনার ব্লগের ওয়েবসাইট থাকতে হয়, ইট ইজ কি, ইট ইজ বেস্ট ইফ ইউ হ্যাভ এ টপ লেভেল ডোমেন উইথ ইউর ওয়েবসাইট লাইক .com .org ticket.co.net, এগুলো থাকে না আমাদের বিভিন্ন ওয়েবসাইটে। Content need a English, no other language. Minimum 20 article need to your site. No spam looking. বলছে কি আপনি কোনো 2 নম্বরই করা যাবে না, ডিফল্ট করা যাবে না। সাবমিট ফ্রেশ অ্যান্ড গুড লুকিং ডিজাইন ওয়েবসাইট। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, সেখানে আপনি কি করবেন, আপনি একটা তথ্য লিখবেন তাদের ইসের জন্য, লিখে এই যে কোডটা ব্যবহার করতে হবে, কোডটা ব্যবহার করে তাদের দিবেন। এগুলো আপনি দরকার, আপনি বিভিন্ন কোশ্চেন সাইটগুলো দেখবেন, কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারেন ভালো। এগুলো আবি যাবি করে দেন, যেহেতু পেমেন্ট দিবেন আপনাকে। আর আপনাদের ওখানে যদি এর থেকে বাড়তে কোনো কাজ থাকে তাহলে বলেন, আমি করাই দিই। এখানে সবই করা যায় না, সব কাজ করা লাগে। যেখানে দেখেন ভাই এই যেগুলো দেখেন iOS অ্যাপ ডাউনলোড, অনেস্ট ফিডব্যাক, এগুলো আপনি ডাউনলোড করে আইডি খুলতে হবে, ইনস্টল করতে হবে, তারপরে আপনি দিতে হবে। দেখছেন, এই যে ইওর iOS ডিসপ্লে নেম, ইউজার নেম, এগুলো কি আপনার জন্য? এইগুলো আপনার জন্য, আমার জন্য না। সো এগুলো দরকার নেই। কে কে কি শেয়ার করেন তাদের আমরা দেখি তার কি কি কাজ আছে। ভাই আর আপনারা কি সবাই মাইক ওয়ার্কার্সের লিংকগুলো দিয়েছেন সবাই? এই যে প্রোফাইল লিংক, এই যে এখানে ক্লিক করে মাইক ওয়ার্কার্সের প্রোফাইল লিংকগুলো দিয়েছেন সবাই? এই লিংকটা সবাই দিয়েছেন, এই যে এটাই। জি ভাইয়া দিছি। আর যাদের 20 টাকা ভাইয়া হয়েছে, কালকে আমি 5 মিনিটের জন্য ব্যান খাইছিলাম। আসলে স্যার আমার একটু সমস্যা ছিল। জি বলেন স্যার। স্যার আমি তো ওই যে আমার আইডিটা স্যার একটু দেখেন স্যার। আমি প্রথমে স্যার উত্তরগুলো স্যার দিতে পারি নাই। আপনার পরে স্ক্রিন শেয়ার স্যার করেন, আবার স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আজকে রবিবার, তো আমি বারবার বলতেছি রবিবার দেখে কোনো কাজ আপনাদের করার মতো সেরকম নাই, এই জন্য আমি এরকম করতেছি না, আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি।
স্যারকে স্ক্রিন শেয়ার করেন, রাত ভাই 12টার মধ্যে পাবেন। হায়ার গ্রুপের ওই জিমেইল অ্যাকাউন্টের ওখানে আবার ওই প্রবলেমটাই দেখা যাচ্ছে, মানে আমি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা আচ্ছা সত্ত্বেও তারা স্যার, আমাকে আপনার চেঞ্জ সমস্যা করে। নেই, আপনি তো পাস করছেনই। আপনি দেখেন, আপনি দুইটা পরীক্ষা দিচ্ছেন না, আপনি একটা পরীক্ষা পাস করছেন, এই জন্য এখানে ফেল দেখাচ্ছে যে। কিন্তু আপনি দেখেন ওই যে স্টার কোয়ালিফিকেশন, এখানে স্টার আছে দেখছেন, অর্ধেক পর্যন্ত আড়াইটা অ্যান্সার আছে। আমি থাকবো স্যার ইয়েতে। বুঝছেন, উপরে যান, ওই যে উপরে যান, উপরে গিয়ে টাস্ক আই ফিনিশিং ক্লিক করেন, একেবারে উপরে যান। এটা তো স্যার হ্যাঁ, ওখানে ক্লিক করেন, তারপরে নিচে আসেন, দেখেন বেসিক টাস্ক, এর ক্লিক করেন। ওই যে দেখেন বেসিক টাস্ক লেখা আছে বাম পাশে, বেসিকে যান। দেখেন ওই যে ওইখানে দেখেন, ওই যে বলছিল যে আপনি দুইটা জব সাবমিট করছেন, আর ওয়েল ডান করতে একটা, মানে যে আপনি পাস করছেন না একটাই। স্যার আমি কি ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনেন, ওনার স্ক্রিন শেয়ারে মনে হয়তো নেট প্রবলেম, এই জন্য ওনারটা ছোট দেখা যাচ্ছে। আপনার ওনার স্ক্রিনের উপরে ক্লিক করলে দেখেন পিন চিহ্ন আছে, ওটা আনপিন করে দেন, পিন করে দেন, বড় হয়ে যাবে, বুঝছেন। ওনার ইসের উপরে গিয়ে দেখেন পিন চিহ্নে ক্লিক করেন, পিন টু ফুল স্ক্রিন চলে আসবে না। আর ওনাকে স্যারকে জিমেইল ক্রিয়েটের একটা কাজ করাই দিতে পারবেন কে বলেন তো? ওনাকে দিয়ে একটা জিমেইল ক্রিয়েটের কাজ করাই দেন কেউ, পারবেন না কেউ? পারবো ভাইয়া। তাই একটু স্যারকে একটু করাই দেন, আপনারা এটা একটা কাজ করাই দেন ওনাকে, বলে দেন যে কোনো একজনকে, একজন বা দুইজন, বেশি ওনাকে 3-4 জন বললে আবার কিন্তু ঘাবড়ায় যাবে, বুঝছেন, যেহেতু মুরব্বী মানুষ। ওনাকে আপনার একটা যে কোনো একজন একটা কাজ করাই দেন, ভালো হয়। হ্যাঁ আমি স্যার একবার বুঝতেছি না স্যার। ওই তো একটু করাই দেন, যে কোনো একজন একটু করাই দেন ওনাকে, তাহলে ভালো হয়। একটু করাই দেন ওনাকে, একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটা করাই দেন। হুম, রাসেল ভাই, তাহলে ওনার পরে আমার প্রবলেমটা দেখাবো? ওই স্যারে গেল কই? আমি শেয়ার দিব। কিছুক্ষণের জন্য leave নিন। স্যার দেখাই দিব ওনাকে। ভাই আমি কি শেয়ার দিব? দেন স্ক্রিন শেয়ার করেন আপনি। এটা আসছে এখন ওনার এখানে একটা জব ভাইয়া ওনার পর আমারও একটু দেখাই দিতে হবে। হ্যালো ওনাকে একটা হ্যালো জব দেখে দেন। স্যার জবসে যান। হ্যালো নিচে স্ক্রল করেন। হ্যাঁ বলেন। নিচে স্ক্রল করেন, মানে নিচে যান, জবস নেম গুলো নিচে যান আরো। হ্যাঁ আচ্ছা, ওইখান থেকে জিমেল ক্রিয়েট দেখেন কোথায় লেখা আছে, ভালো করে স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। নিচে যান, প্রথমে যে গো টু stp@gmail.com ওইটা ঢুকেন, রিকমেন্ড গুলো পড়েন যে কি কি দরকার, মানে এখানে সে কি কি দিছে, তাইলে আপনার এটা অ্যাকসেপ্ট করবেন। স্যার এটা সম্পূর্ণটা একটু পড়েন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি একটা ইউটিউবে ভিডিও দেখার কাজ পাইছিলাম, লাইক দিতে বলছে, কিন্তু ওরা কি ডকুমেন্ট প্রুফ চাইছে এটা বুঝতেছি না, হেল্প করবেন? ভাইয়া কাজটা আমি পাইছি, লাইকের কাজটা। কি ডকুমেন্ট দিতে হবে? সম্ভবত ওই ভিডিওর লিংকটাই দিতে বলছে, নাকি আমার চ্যানেলের লিংক দিতে বলছে, বুঝতেছি না।
ভাই আপনার আপনার যে ভিডিওটা লাইক দিতে বলছো ওটা কি ইউটিউব ভিডিও না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইউটিউব এই যে ভিডিও। ওইটা আপনি ফার্স্টে ওই টুইটারের অ্যাকাউন্টে যাবেন, ওরা যে অ্যাকাউন্টটা দিচ্ছে টুইটারে, ওই টুইটারের অ্যাকাউন্টে যায় ওই লিংকে ক্লিক করবেন, ওখানে একটা হ্যাঁ ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করলে আছে এটা ওখানে। ইউটিউব চ্যানেলে ভিডিওটা ভিডিওতে লাইক চলে দিয়ে, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই তো ওই লাইক ওইটা ওই ভিডিওতে লাইক দিয়ে ওটা শেয়ার, ওটার যে লিংকটা আছে ওটা কপি করে আবার ওরা যে প্রুফটা চাইছে প্রুফে শুধু ওই লিংকটা দিয়ে দিবেন তাহলেই হবে। ওই শুধু যে ওই ভিডিও লিংকটা হ্যাঁ হ্যাঁ পড়া ওদের ওদের লেখাটা পড়ে শুধু লিংকটা, ওই ভিডিও লিংকটা চাইছে ওরা। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইউটিউবে যে ভিডিওটা পাচ্ছি ওই ভিডিও লিংকটা এখানে দিয়ে দিবেন, এই তো? হ্যাঁ ভাই হ্যাঁ। ওকে ওকে, ধন্যবাদ ভাই। ভাই আমি কি ভাই আমি কি জিমেইল ওপেন করব? হ্যাঁ জিমেল ওপেন করেন, ওই যে গো টু জিমেল যে প্রথম থেকে এখানে থেকেই করেন, সম্পূর্ণ স্টেপ স্টেপ করলে ভালো হবে। এখান থেকে কি ক্লিক করলে যাবে? হ্যাঁ এটা সম্পূর্ণ করেন, মার্ক করেন, HTTP ওইখান থেকে মার্ক করেন, রাইট ক্লিক করেন। তাদের সবার মধ্যে কিন্তু আমাদের উপলক্ষ থেকে এগিয়েছে তুষারপাত। এই তুষারপাতে কিন্তু আমরা কিছুটা বাড়বে এবং কিছুটা কমবে, কিন্তু এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের ওখানে যান, মানে আপনার ছবিটার ওখানে ক্লিক করেন। ভিডিও লিংক দেয় কই দিবে? কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ভাই ভিডিও ওখানে তো শেয়ারের অপশন আছে। এবং সেটি সম্পর্কে সুনির্দিষ্ট করার একটা সম্ভাবনা আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে কি ইমেল নাম্বার দিয়ে আসবো? ভাই নয়েজ আসতেছে তো অনেক জনের এই মাইক থেকে, আপনি অফ করে দিলে ভালো হবে। সিয়াম ভাই নয়েজ আসতেছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। হ্যাঁ হ্যাঁ তারপরে ফর মাইসেলফ। আচ্ছা আবার ওইটা চলে যান, ওই যে টিটিবি জিমেল ক্রিয়েট। আচ্ছা এখানে কি বলছেন নেক্সট স্টেপ, সাইন আপ ইউজিং এনি ইউএসএ মেইল নেম, ইউ ক্যান টেক ওয়ান ফর্ম। ওই বিটলির ওইটায় ঢুকেন, আমি একটা চ্যাট বক্সে আপনার একটা লিংক দিয়ে দিয়েছি, ওইটাই বিটলির ওখানে ঢুকলে এটা আসে, চ্যাটে যান, মানে গুগল মিটের চ্যাট বক্সে যান। এটা নিয়ে কি কপি করে ঢুকবো? না গুগল মিটের চ্যাট বক্সে একটু যান। আচ্ছা আচ্ছা ওইটা ওপেন করেন, ওই যে নেম এটা এটা হ্যাঁ আচ্ছা জেন্ডার ওখানে মেল দেন, কারণ আমার ওখানে মেল চাইছে না, জেনারেট করেন। হ্যাঁ ইউনাইটেড স্টেটে যান, ইউনাইটেড স্টেটে। হ্যাঁ আচ্ছা জেনারেট মেল দিব। হ্যাঁ মেল দেন, মেল দেওয়া হয়েছে, জেনারেট করেন। জেনারেট করব। হ্যাঁ ঠিক আছে, এখন ওই ঠিক আছে টিটিবি ওই জিমেলের ওইখানে যান, ওই যে মাইক্রোওয়ার্কারের ওইখানে যান। আমার বলছে কি সাইন আপ ইউজিং এনি ইউএসএ মেইল নেম, আমার ইউএসএ মানে জিমেল গুলো যে ক্রিয়েট করতে হবে ইউএসএ মানে মেইল পারসনের, ঠিক আছে? তো আমরা ওই মেইল পারসনের নামগুলো তো নিলাম, ওইখান থেকে নিয়ে এখন জিমেল ওইখানে ক্রিয়েট করেন। হ্যাঁ ফার্স্ট নেম নেন ওইখান থেকে, ওই যে ট্যাবটা এই সাইডে আইনা নেন, মানে এইখানে ভাই এই ট্যাবটা না না ওইটা না, ওই যে যে একটা ওয়েবসাইট দিলাম যে আপনারে ঢুকলে ওইখানে ঢুকেন, এটা হ্যাঁ ওইটা পাশে আনেন, ওই ক্রিয়েট ইউর জিমেল ওইখানে আনলে আপনার সুবিধা হবে, একটা পাশে আনেন একসাথে। এটাকে টান দিলেই হবে। আচ্ছা কোথায় চলে গেল না? আচ্ছা ঠিক আছে, আমি ক্রিয়েট ইউর জিমেল ওইখানে যান। এটাতে যাব না? হ্যাঁ এটা নিয়ে আসবো। জিমেল জিমেল যেখান থেকে ক্রিয়েট করবেন ওইখানে যান, ওই ট্যাবটা। বিজয় বার্নার করে দেন। এই যে ওইখানে নামগুলো এখানে আপনি পেস্ট করেন, দেন ফার্স্ট নেম কি দেখেন ওখানে, ওই যে আমরা নাম জেনারেট করলাম না স্যার, ওইখান থেকে ওইখানে
ওই ইনফরমেশন গুলো জাস্ট এখানে পেস্ট কি করেন বিজয় বায়ান্নর ট্যাবটা মেবি আপনি অন্য একটা মানে ক্রোমের করছেন, মানে আরেকটা ট্যাব করছেন, নতুন মানে ট্যাব নিছেন মেবি ব্রাউজার ওপেন করছেন, ট্র্যাক করে নিউ উইন্ডো নিচ্ছে, এই জন্য সমস্যা হচ্ছে। নিউ মনে হয় উইন্ডো নিছে। আচ্ছা স্যার আবার ওইটা যান, আপনি চ্যাট বক্স থেকে আবার ওই সাইটটা ওপেন করেন নাকি? হ্যাঁ আবার ওপেন করেন। ভাই ওনাকে বলেন আগে ওই যে বিজয় বায়ান্নর সাইটটা অফ করে দিতে, তার জন্য ইজি হবে, বারবার ডিস্টার্ব দিতেছে। আচ্ছা এখানে মেল জেনারেট করেন, ফার্স্ট নেম ওইটা কপি করেন ইলিয়ান, হ্যাঁ হ্যাঁ ওইটা কপি করেন, ফুল না ফুল করেন, হ্যাঁ ফুলই করেন, করছেন কপি? হ্যাঁ করছি। ক্রিয়েট ওই যে জিমেল ওইখানে যান, ওই ট্যাবটা আবার কি করলেন? ছিল হ্যাঁ এই আর এই সাইড আরো নিউ উইন্ডোজ, হ্যাঁ এইটা হ্যাঁ দেন ওখানে পেজ দেন, পেজ দেব না, হ্যাঁ লাস্টের টু কাট করেন, লাস্টের টু কাট করে লাস্ট নেমে কি করেন? আচ্ছা ইউজার নেম একটা, হ্যাঁ ইউজার নেম একটা দেন, দেখেন এই ইউজার নেমটা নেয় নাকি নিচে, তারপর নিচে যান। আচ্ছা এখন পাসওয়ার্ড আবার ওখানে যান, টিটিবি ইতে যান, টিটিবি ওইটা যান, ওই যে মাইক ওয়ার্কার। ভাই আপনি যেটা দিচ্ছেন, জি আপনি যেটা দিচ্ছেন রাশিয়ান করবেন কাজ। হ্যাঁ দেখেন নিচে আবার রিকমেন্ড কি করছে মানে, আচ্ছা সাইন আপ বস ইউজ এনি পাসওয়ার্ড ইউ ক্যান টেক ওয়ান ফর ওয়ান, মানে আপনি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারেন, বা ওদের মেবি একটা বিটলি লিংক দিছে ওখান থেকে ইউজ করতে পারেন। তাহলে কি দেখেন পাসওয়ার্ড কি আমি দিব? হ্যাঁ পাসওয়ার্ড আপনিও দিতে পারেন, বা আপনার মন মতো, বা আপনি যে কোনো ওদের একটা রিকমেন্ড দিয়ে দিছে, মানে ওইখান থেকে দিলে ভালো হয় মেবি। মানে লিখছে না আমার দেখা যাচ্ছে স্ক্রিনটা, ওখানে কি লেখা আছে ইউএস এনি পাসওয়ার্ড? এখানে তো কই না না মানে আপনি যে কোনো একটা মানে জিমেইল ক্রিয়েট করছেন না, ওইখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেন আপনার মন মতো। আমি পাসওয়ার্ড দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। ওই ট্যাবটা তো না, ওই ট্যাবটা কই? আচ্ছা ওটাই না তো, আর ওই হ্যাঁ এইটা। আচ্ছা এই যে পাসওয়ার্ড নিচে, আর এখানে পাসওয়ার্ড কি বানাই দিব? হ্যাঁ আপনি দিয়ে দেন আপনার। কই স্যার দিন? হ্যাঁ দিতেছি ভাই, আমি তো আসলে বেশি পারি না, এই জন্য একটা সমস্যা। শো পাসওয়ার্ড, পাসওয়ার্ড জেনারেটর থেকে পাসওয়ার্ড নিতে পারেন। হ্যাঁ দিছি আমি। আচ্ছা আবার এটা কনফার্ম সেম ওইখানে দেন, মানে সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করুন। এটা কপি করে রাখেন। না কপি করে দিব? আপনি দেন, নিজে দেন, তাহলে ভালো হবে। হ্যাঁ কপি করে পাসওয়ার্ড আবার মনে রাখেন, ভুলে যাবেন না, ওটা কিন্তু দেওয়া লাগবে। পাসওয়ার্ড লিখে রাখছি। নিচে একটা নোটপ্যাড খুলে নোটপ্যাডে তুলে রাখলে ভালো হতো। এখান থেকে টাইপ করে দিব? আচ্ছা নেক্সট দেন।
only use start নিচে কি জানি ওটা পুরো ইউজ আচ্ছা এখানে হলো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হয়, একটা নাম্বার ইউজ করতে হয়, আর হলো লেটার ইউজ করতে হয়। স্পেশাল ক্যারেক্টার দিচ্ছি তো আপনার একটা বড় হাতের অক্ষর গুগলে যে পাসওয়ার্ড জেনারেটর সার্চ দেন ওখান থেকে নেন, ইজিলি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা 50 জনের থেকে নিয়ে না, হয়তো আপনি মনে রাখতে পারবেন না, না নোট করে রাখেন, ওখান থেকে উনি কপি করতে পারবে, ওটা থাকবে। আচ্ছা নোট করে রাখেন। এটা নিবে না কেন? এটা তো আমি আপনার আচ্ছা এইটাই হবে, আপনি হয়তোবা কি নিচে কিছু লেখা লাগছে, ইউ লেটার কি জানি ইউজ করছেন, হয়তোবা দেখা যাচ্ছে না আমার এখান থেকে, ওইটা দেখেন কি বলছে নিচে, ওইটা পড়ান তারপরে আপনি আর কিছু ক্যারেক্টার যোগ করুন। আচ্ছা ওনারা কিন্তু একটা পাসওয়ার্ড নেওয়ার জন্য লিংক দিচ্ছে, সেই লিংক থেকে নিতে পারেন। হ্যাঁ থেকে নেওয়া যায়, আপনার এনি আবার যে কোনো ই করে নেওয়া যায় এক্সক্লুসিভ। হ্যাঁ হ্যাঁ হইছে, হ্যাঁ হইছে। তো আপনি একটা নাম্বার থেকে ভেরিফাই করেন আপনার যেগুলো ইউজ করেন, মানে কি মোবাইল নাম্বার দিব না? হ্যাঁ মোবাইল নাম্বার। কোডটা দেন। আচ্ছা এখন যান ওই যে মাইক্রোওয়ার্কের ওইখানে চলে যান। লিখছে কি মানে ইউজ দি রিকভারি ইমেল, তো রিকভারি ইমেল এটা ইউজ করতে বলছে, তো এটা ইউজ করেন। ওই যে রিকভারি মেল, ইউজ দি রিকভারি, হ্যাঁ হ্যাঁ ওইখানে নিয়ে যাব। হ্যাঁ এই যে রিকভারি ইমেলের ওইখানে দিয়ে দেন। হ্যাঁ আর উপর থেকে ফোন নাম্বারটা কেটে দেন। এটা হ্যাঁ কেটে দেন এখন। ওকে দিতে বলছে না, যেহেতু প্রফেসর দিচ্ছেন সেইভাবে বয়সটাও দিয়েন। আচ্ছা জেন্ডার দিয়ে দেন। বয়স কি দিব? বয়স 20 বছরের উপরে দিয়েন। আর 3 বছরের উপরে না না 30 বছরের উপরে দেন, প্রফেসর দিছেন না। 99 বা 95 দেন, 95 দিলেও কম হয়, 26। আচ্ছা ওই যে ফেক নেম যেখান থেকে নিছেন না ওইখান থেকেই দেন, ওখানে 30 বছরের উপরে আছে প্রতিটাই। ওইখান থেকে নিছি, ওখানে নিতে পারেন, দিয়ে দেন, এটা আন্দাজে দিয়ে দেন। তো কত ইয়ার কত দিব? ওই ভাইরা বললে 95 দিয়ে দেন, 95 দিয়ে 94 দেন আঙ্কেল, 94 94 হ্যাঁ 94 মেল দিবেন। নেক্সট আর নেক্সট থেকে ওই আপনার প্রফেসর ডক্টর এই সব টাইটেল গুলো না নিলেই ভালো হবে। আই এগ্রি। আচ্ছা আবার চলে যান ওই টিটি জিমেল, ওখানে চলে যান। আচ্ছা নেক্সট আমাদের কি বলছে এখানে? বলছে আচ্ছা আপনি জিমেল ভাই আগে সাবমিট দিয়ে দাও। ভাই আমি একটু বলি, তাহলে আপনি দেখেন। আপনি অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করেন না, এখন আপনার এটা এখন সাবমিট দিতে পারেন, বাকি কাজটা পরে করবেন। তাই ও আচ্ছা তাই
আচ্ছা তাহলে আগে সাবমিট দিয়ে দেন। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। সাবমিট কোন জায়গায়? হ্যাঁ, এখান থেকে এখন আপনি তো অ্যাকসেপ্টই করেননি এখনো। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট এটাতে ক্লিক করেন। আচ্ছা মেইলটার পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে। হ্যাঁ, আপনি এখন আপনার ওই যেটা জিমেল খুললেন সেটা নিয়ে আসবেন কপি করে। এটা কপি করে দেখুন আপনি যে মেইলটা খুলছেন মানে যেটা এখন খুললেন, ঠিক আছে, সেটাতে যান। ওই ট্যাবটা আপনার ওই উইন্ডোটা কই? এটা আচ্ছা হ্যাঁ, ওই যে কি লেখা আছে না ওই আইকনে ক্লিক করেন। আগে গটেট করে দেন। ফাঁকা জায়গায় কোথাও ক্লিক করেন। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে ইমেলটা কপি করেন। হ্যাঁ আচ্ছা মনে হচ্ছে হয়নি, আরেকবার ক্লিক করে এবার কন্ট্রোল সি দিয়ে দেন। আমি পেস্ট করব। হ্যাঁ করেন, ওটা মনে হয় হইছে। এখন পাসওয়ার্ড এটা আপনার হয়নি বুঝছেন, আপনি আবার দেন, সেজন্য বললাম ওখানে একবার কপি করতে গেলে ওটা হাইড হয়ে যায়, দ্বিতীয়বার আবার কপি করতে। হ্যাঁ আমি একটু বলি প্রথম থেকে এই হলে ভালো হবে, মানে প্রতি স্টেপটা বুঝিয়ে দিলে পরবর্তীতে হাই রেঞ্জ কোনো কাজ করতে বা হাই বেরিয়ে গেলে স্টেপ গুলো বুঝতে পারবে কিভাবে বায়ার রিকমেন্ড থাকে। ভাই আমি পাসওয়ার্ড কপি করে দেই। আচ্ছা ওইটা মানে আপনি তো মেইল দিবেন, রিকভারি মেইলটা দিবেন আপনি, কিন্তু আপনার মেইল যেটা খুলছেন সেটা কিন্তু নিয়ে আসেন নাই। আচ্ছা না আমি আচ্ছা বলেন ভাই, বলেন। আপনি আউলে যাবেন এটা স্যার আপনি জিমেল ওইখানে যান, মানে জিমেল যেখানে ক্রিয়েট করছেন মানে ওই টিভি যে মাইক্রো ওয়ার্কার ওইখানে যান। ওখানে না ঠিক, হ্যাঁ ওখানে যান। এই যে জিমেল অ্যাড্রেস না, জিমেল অ্যাড্রেস যেটা আপনি বলছেন পিএ কে, ওইটা ডিলিট করেন সম্পূর্ণ, মানে মুছে ফেলেন। না মাইক্রো ওয়ার্কারে যান, হ্যাঁ নিচে যান, রিকোয়ার্ড প্রুফ, যে প্রুফ লেখা, প্রুফের নিচে যে জিমেল অ্যাড্রেস লেখা, আচ্ছা রিকোয়ার্ড যে প্রুফ লেখা, প্রুফ জিমেল আপনি যেখানে পাসওয়ার্ড দিলেন তার উপরের ঘরে ইমেল দিয়েছেন। নিচে আরো নিচে না, পাসওয়ার্ড দিলেন যেখানে, হ্যাঁ তার উপরে। এটা হ্যাঁ এটার উপরে উপরের যে ঘরটা, হ্যাঁ ওইটা মুছে ফেলেন। আচ্ছা আপনার জিমেলে চলে যান। হ্যাঁ আচ্ছা আপনার যে মানে এখানে পড়েন আপনার লিখছে কি, মানে ইউজ এনি পাসওয়ার্ড ইউ ক্যান টেক ফরম, তারপর লিখছে রিমুভ ফোন নাম্বার আফটার ডান ভেরিফিকেশন, মানে আপনি যে ফোন নাম্বার ভেরিফিকেশন করছেন কিন্তু তো রিমুভ করা হয় নাই, করছেন রিমুভ করেন নাই, তো তারপর জিমেলে চলে যান। এটা হ্যাঁ ওই যে পি লেখা, পি যে পি, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এটা কি লগ আউট করব? না লগ আউট করবেন না, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ওখানে যান। হ্যাঁ এরপরে লেফট সাইড হোমিংতে পার্সোনাল ইনফো আছে, ওখানে যান। হ্যাঁ নিচে যান, স্ক্রল করেন নিচে পার্সোনাল ইনফোতে গেছি। হ্যালো আপনি আপনার নিচে ফোন যে নাম্বার রিমুভ আছে, সমস্যা নাই। আপনি এখন জিমেল নাম্বার, এই জিমেলটা কপি করে ওখানে পেস্ট করেন। কোনটা? নিচে যান, আপনি দেখেন জিমেল অ্যাকাউন্ট পাবেন, উপরেই দেখেন আর দিয়ে যে ইমেলটা উপরটা কপি করেন। উপরেরটা? হ্যাঁ
এটা হ্যাং হয়ে গেল নাকি ভাই? ভাই কিছু ট্যাব ক্লোজ করে দেন, তার জন্য যেগুলো দরকার নয়, যে ইউটিউবে কি জানি দেখেন ওইটা ক্লোজ করে দেন। হ্যাঁ মানে কিছু ট্যাব করে দেন, মানে ক্লোজ করে দেন যেগুলো দরকার নাই। হ্যাঁ ফেসবুক ওটা ক্লোজ করে দেন যদি অনেক এখান থেকে কোনটা নিব ভাই আমি তো বুঝতেছি না। উপরে টার দিয়ে যেটা লেখা অল্টারনেটিভ উপরে যেটা যেটা এটা 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 নেন। এই ইমেল অ্যাড্রেসটা জি এটা কপি করে কপি করব। কপি করেন, কপি করে এটাকে ওখানে পেস্ট করতে হবে। এভাবে আপু বুঝলে বুঝবে না, আমি পরবর্তী কাজগুলো আর করতে পারবে না। ভালো মার্কেট প্লেসে এভাবে যদি ভিতর থেকে বুঝান। এভাবে ভিতর থেকে বুঝাইতে চাইনি ওনাকে, কেন যে এভাবে নিয়ে গেছে ওখানে আমরা। উনি ওই যে ওনার আইকন থেকে নোক, তাহলে ওটা এভাবে যদি কাজ দেয় পরবর্তীতে মার্কেট প্লেসে এভাবে তো লিখে দেব, তাহলে এখানে কি এটা পেস্ট করব? পেস্ট করেন। হ্যাঁ আচ্ছা আপনি যে দিবেন না ওইটা দেন। ফিনিশ দেন। এখানে কিন্তু দেখেন আপনি কিন্তু যে ফোন ভেরিফিকেশন করছেন ওইটা কিন্তু রিমুভ করেন নাই, তো রিমুভ ফোন নাম্বার রিমুভ করে নেন, ফোন নাম্বারটা এই অ্যাকাউন্ট থেকে। আচ্ছা ভাই এটা ফিনিশ দিয়ে দেব, এটা দিয়ে তো ফিনিশ দেওয়ার পরেও কাজটা করা যাবে আসলে। হ্যাঁ ফিনিশ সমস্যা নেই, তাহলে দিয়ে দেন ওই যে ভাইয়ারা যেটা বলি। আপনি এটা ফিনিশ করে তারপর জিমেলের কাজটা করে ওনাকে এই জন্য বলছি ভাই ফিনিশ না দিতে, কারণ ওনার রিকমেন্ড গুলো মানে সম্পূর্ণ দেখে করলে ভালো হবে। মানে ভাইয়া ফিনিশ দেওয়া লাগবে, টাইম শেষ হয়ে যাচ্ছে দেখেন ওই যে কয় সেকেন্ড ভাই এটা কিন্তু পরেই করা যায়, এটা হচ্ছে একটা চালাকির বুদ্ধি একটা, বুঝছেন? আর ভাইয়া ওই দেখেন ওইখানে 160 সেকেন্ড টাইম আছে মাত্র। হ্যাঁ ফিনিশ দিয়ে তারপর জিমেলের কাজটা করে লগ আউট করে দেন। ফিনিশ দিব? হ্যাঁ দেন। আপনি এখন আপনার জিমেলের যে কাজগুলো আছে সেগুলো করেন, আপনাকে আর টেনশন করার লাগবে না। ওইদিক কতক্ষণ সময় নেন সমস্যা পরের কাজগুলো। হ্যাঁ ওখানে যে বললেন আরো কিছু রিকমেন্ড আছে, মানে যে আপনার নাম্বারটা যেটা দিয়ে ভেরিফাই করছেন ওইটা রিমুভ করতে হবে, তারপর এই যে অ্যাকাউন্টটা ওইটা লগ আউট করতে হবে আপনার পিসি থেকে। ভাই আমি বুঝতেছি না ভাই। যে আচ্ছা আপনি একটা নাম্বার থেকে ভেরিফাই করছেন জিমেলটা, রাইট? হ্যাঁ তো ওইটা এখানে বলছে যে ওই লোকে বলছে যে আমার যে জিমেলটা ভেরিফাই করবা, আমাকে যে জিমেলটা দিবা ওইটা অবশ্যই তোমার যে নাম্বার দিয়ে ভেরিফাই করছো ওইটা তোমার নাম্বারে জিমেলে রাখা যাবে না, মানে রিমুভ করে দিতে হবে। মানে আপনার নাম্বারটা এখন রিমুভ করে দিব ওই জিমেল থেকে। তাহলে আমি এটা কি করব? তো এটা জিমেলে যান, আপনি এই পেজটা কেটে দেন। এই পেজটা? হ্যাঁ এই পেজ কেটে দেন, ওই পেজে যান। হ্যাঁ আরে এইটাতে যাব? হ্যাঁ যান। কি লেখা কোথায় এটা? এটা তো আমার জিমেইল। মাত্র আপনি যে জিমেলটা ওপেন করছেন ওটা কোথায়? আচ্ছা আপনি আপনার জিমেইলের ওখানে যান। হ্যাঁ ওই যে আপনার ছবি দেওয়া না সেখানে ক্লিক করেন, নিচে সাইন আউট হয়েছে। এটা না আপনি জিমেলটা তো বন্ধ করে দিয়েছেন, আপনি তো এটা সাইন আউট করতেছেন। আচ্ছা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ঢুকেন, এটা কোথায় কিছু এখানে যাব? দেন। আচ্ছা যেটা সাবমিট করছিলেন ওটা লিখে রাখছিলেন, যে জিমেলটা করছিলেন? না আমি পাসওয়ার্ডটা লিখে রাখছি। না জিমেলটাও তো লাগবে। আর দেখা যায় কি ওই যে জিমেলটা সাবমিট করছে ওটা কি দেখা যায় মাইক্রোসফট? আমি জানি না। আচ্ছা ওনার কিন্তু একটা ব্রাউজারে সেভ দেওয়া আছে জিমেলটা, ওখান থেকে নিয়ে নেন। মিস্টাসকে ডিটেইলস থাকে ওই জায়গায় নিতে পারেন। আচ্ছা ওখানে থাকে না? হ্যাঁ দেখেন ভাই আর কি বলে
কোন জায়গায় এটা ভাই? আপনার আইডিতে যান মাইক্রো ওয়ার্কার্সের। আমার আইডি হ্যাঁ টাস্কটাই ফিনিশড ওটাই যান। 3 নাম্বার মানে জব এই যে হ্যাঁ হায়ার গ্রুপ। এখন এই যে পাশে দেখেন ডিটেইলস আছে ওই জায়গায় যান দেখবেন দেখতে পারবেন। এই যে পুরো সাবমিট এর ডানে 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 আর ডানে চলে যান আর এটা ওটা নিচে ওই ডানে হ্যাঁ হ্যাঁ ওটাই যান ওখানে আছে দেখেন। না এখানে তো নাই কিছু কিছু কাজে থাকে এখানে না এখানে তো নাই। তার জন্য বলছিলাম ভাই রিমুভ করতে কয় মিনিট লাগতো 153 সেকেন্ড ছিল। আচ্ছা ভাই আপনার নিজের সেখানে যাইতে বলেন যে ব্রাউজারে করতে যতদূর সম্ভব ইন্টারনেট এক্সপ্লোরারে করতে না কই করতে সেখানেই তো পাবেন। আপনি তো লগ আউট করে দেন, লগ আউট করে দেখেন ওখানে পাবেন। আর লগ আউট করলে তো সে